নমস্কার বন্ধুরা, অনলাইন স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে এসএলএসটি, যেটা নিয়ে নানা দিক থেকে বিভ্রান্তিমূলক কথাবার্তা আমরা শুনছি এবং আমরা নিজেরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তো কি হতে পারে সেই সম্ভাব্য কয়েকটা পদক্ষেপের কথা যেগুলো উঠে আসছে বিভিন্ন শিক্ষাবিদদের মতে আর কি। তো সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো শেষ পর্যন্ত দেখলে কিছুটা হলো আপনারা বর্তমান অবস্থাটা বুঝতে পারবেন যে এসএসসির কোন পথে এসএলএসটি 2025 চলছে বা নতুন সরকার কি করতে চাইছে আর কি। তো ফার্স্ট যে পদক্ষেপগুলো আমরা দেখবো সেটা হচ্ছে ওএমআর 2016 তো পাবলিশড হয়ে গেছে। নতুন সরকার যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিনই পাবলিশড হয়ে গেছে আর কি। এটা নতুন সরকারের একটা প্রতিশ্রুতি ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি যোগ্য চাকরিহারা শিক্ষকদেরকে বলেছিলেন আর কি যে আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই ওএমআরটা খুঁজে বার করব এবং সেখান থেকে যোগ্য অযোগ্য আলাদা করার চেষ্টা করব আর কি। হয়তো সেই পদক্ষেপের একটা অন্যতম পদক্ষেপ যে ওএমআর পাবলিশড হয়েছে। এরপর ওএমআর পাবলিশড হয়েছে, ওনারা চাইছেন সেখান থেকে যোগ্য এবং অযোগ্যটা আলাদা করার আর কি। যদিও এখনো শিক্ষামন্ত্রীর দায়িত্ব কেউ পাননি আর কি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই সেই দপ্তরগুলো রয়েছে আর কি। তো সেক্ষেত্রে দপ্তর বন্টন হয়ে গেলেই হয়তো নির্দিষ্ট যিনি মন্ত্রী হবেন আর কি, তিনি হয়তো সেই বিষয়টা নিয়ে বেশি সময় দিতে পারবেন এবং কাজের দ্রুততা আসবে। খুব শীঘ্রই নতুন শিক্ষানীতি পাবলিশ হচ্ছে এবং যদিও এখনও দপ্তর বন্টন হয়নি, তথাপি কিন্তু বিভিন্ন সম্ভাব্য যারা মন্ত্রী হবেন আর কি, ওনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন আর কি। আধিকারিকরা লেগে পড়েছে এটা নিয়ে কি করা যায়। তাহলে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি ওএমআর ভিত্তিতে যোগ্য আলাদা করা। যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় তাহলে যোগ্যতাকে রেখে দিয়ে তাদেরকে স্বমহিমায় ধারাবাহিকতার সাথে ওই পদে রেখে দেওয়া হবে এবং সেই তালিকা সুপ্রিম কোর্টে পেশ করে এবং তাদেরকে ওনাদেরকে রিকোয়েস্ট করা হবে যে এই যোগ্য এবং এই অযোগ্য আমরা এটা পুরোপুরি আলাদা করে দিয়েছি, আপনারা এটাকে একটা অর্ডার দিন এবং এদের প্রতি একটু সহানুভূতি হন আর কি। যদি এই রিকোয়েস্ট রাখে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। এবং বাকি যে ভ্যাকেন্সিটা বাঁচবে, কিছু তো ভ্যাকেন্সি আপডেট আছে আর কি, সেখানে যারা এবার পরীক্ষা দিয়েছেন সেখান থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে সমস্যা হতে পারে যেসব বন্ধুরা আপনার কাউন্সিলিং হয়ে গেছে আর কি এবং জয়নিংয়ের অপেক্ষা করছেন, তাদের একটু কিন্তু মাঝপথে বিভ্রান্ত হতে পারে। কিন্তু যাদের পরীক্ষা ভালো হয়েছে আশা করি তাদের খুব একটা অসুবিধা হবে না আর কি। ঠিক আছে, মাঝপথে অনেক শিক্ষক তো যোগ্য থাকা সত্ত্বেও হয়তো তারা ডাক পাননি আর কি, তাদের একটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে। তাহলে তাদের কিছুটা সুরাহা হবে যদি এই প্রসেসটা করা যায়। কিন্তু সরকার এই প্রসেসটা করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন দেখা যাক কি করেন আর কি। এবং সবচেয়ে যেটা চাইছেন এই সরকার, স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে কোনো রকম আইনি জটিলতা না রেখে যদি নিয়োগটা কমপ্লিট করা যায় তাহলে সেই পদক্ষেপটা ওনারা গ্রহণ করতে চাইছেন, যার জন্য একটু বিলম্ব হচ্ছে। এই প্রসেস কিন্তু আরও ডিলে হবে আর কি। আপনাদেরকে খুব ধৈর্য রাখতে হবে আর কি, বিভ্রান্ত হলে কিন্তু চলবে না আর কি। 2 নম্বর সম্ভাবনা কি ভ্যাকেন্সি বৃদ্ধি। যদি খুব বেশি পরিমাণ যদি ভ্যাকেন্সি বৃদ্ধি করে দেয়, ঠিক আছে, তাহলে হয়তো অনেকেই পেয়ে যাবেন আর কি, সেটা একটা পদক্ষেপ হতে পারে। কিন্তু ওই আগের সরকারের পরীক্ষা পদ্ধতি, ফর্ম ফিল আপ সমস্ত ক্ষেত্রেই তো একটা বিরাট দুর্নীতি ধরা পড়েছিল। কাজেই সেই আগের ভ্যাকেন্সির সঙ্গে নতুন সরকার যে ভ্যাকেন্সি যোগ করতে কিন্তু আগ্রহী। নতুন সরকার চাইবেন নতুন শিক্ষানীতি এনে স্বচ্ছতার সাথে খুব ভালোভাবে নতুনভাবে পরীক্ষা নিয়ে তারপর সেখানে নিয়োগ দেওয়া, যেখানে কিন্তু কোনো জটিলতা না থাকে আর কি। যার জন্য তারা কিন্তু প্রথম থেকেই পুরো 100% রোস্টার, ওবিসি বিভিন্ন যে নিয়মগুলো সেগুলো কিন্তু সব কিছু স্টার্ট করে দিয়েছেন। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আর কি। এরপর পরীক্ষা কি বাতিল করে দেবে? পরীক্ষা যদি বাতিল করে দেয় তাহলে একদিকে যারা নতুন, বিশেষ করে যেসব বন্ধুরা আমার কাউন্সিলিং হয়ে রেকমেন্ডেশন পেয়ে গেছেন, ওয়েট করছেন জয়েনিং করা আর কি, তাদের একটা সমস্যা হতে পারে যে বারবার তো একরকম পরীক্ষা দেওয়া সম্ভব হয় না আর কি। সময়ের অভাবে, কাজের চাপ, সবসময় সব কিছু ফেলে দিয়ে
রাত দিন পড়াশোনা করা সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না আর কি। যেসব বন্ধুরা সব কিছু ফেলে দিয়ে প্রিপারেশনটা নিয়েছিলেন এবং এবার পরীক্ষাটা ভালো দিয়েছিলেন, তাদের কিন্তু সমস্যা মানে হতে পারে। কিন্তু এখনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই, কোনো কিছু পদক্ষেপ কিন্তু সরকার গ্রহণ করেনি। সরকার যা গ্রহণ করবে সবার কথা ভেবে এবং সবচেয়ে যেটা ভালো পদক্ষেপ সেটাই গ্রহণ করবে আর কি। সুপ্রিম কোর্ট অর্ডার, এটার উপর কিন্তু আমার মনে হয় এই সরকার এই পরীক্ষা ব্যবস্থাকে ছেড়ে দেবে আর কি। কিন্তু যেটা হয়েছে আর কি, এখানে ওই নিউ ক্যান্ডিডেট এবং ওল্ড ক্যান্ডিডেট এটা নিয়ে অলরেডি আগের যেটা নোটিফিকেশন সেটাই কিন্তু চ্যালেঞ্জ হয়ে আছে আর কি, যে কি হতে পারে আর কি। সুপ্রিম কোর্টকে মিসগাইড করেছিল আগের বারের সরকার, মিসগাইড করে কিন্তু সেই নিয়মটা শুরু করেছিল আর কি, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল আর কি যে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদেরকে আবার পরীক্ষায় নেওয়া হোক। তাহলে সেটা যদি করতো এবং নতুনদের জন্য যে বাড়তি যে ভ্যাকেন্সিটা ছিল সেটা দিয়ে যদি একটা ফ্রেশ সিলেকশনের করতো, সেটা ওপেন টু অল করে দিত, তাহলে আর কোনো কিছু সমস্যাই হতো না। কিন্তু এই সরকার, আগে সরকার চাইছিল যে একটা জটিলতা সৃষ্টি হোক আর কি, যার জন্য এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেছেন। এখন আমাদেরকে দেখতে হবে এক সরকার কি করছে, 2 নম্বর সুপ্রিম কোর্ট কি বলছে। সরকারও চাইবেন নিজের থেকে কোনো রিস্ক নেবেন না, ঠিক আছে। নতুন সরকার খুব ভালো পদক্ষেপ স্বচ্ছতার সাথে গ্রহণ করছেন, ওনারা কিন্তু এই জটিলতার মধ্যে নিজেকে জড়াতে চাইবেন না। যদি সেখানে ভালো কিছু পদক্ষেপ করা যায় স্বচ্ছতার সাথে, সেটাই কিন্তু গ্রহণ করবেন আর কি। তো সেই বিভিন্ন শিক্ষাবিদ এবং আইনজ্ঞদের পরামর্শ মেনে ওনারা চিন্তা ভাবনা করছেন। অলরেডি পর্ষদে কাজ এসএসসি দপ্তরে শুরু হয়ে গেছে, দেখা যাক কি হচ্ছে আর কি। কিন্তু এই যে পদক্ষেপ সম্ভাবনা যেগুলো উঠে আসছে, এগুলোর মধ্যে কোনো একটা তো করতে হবে সরকারকে, তাছাড়া আর কি করা যায় আর কি। কারণ খুব খুশির খবর আমরা পেয়েছিলাম যে বিভিন্ন দপ্তর থেকে ভ্যাকেন্সি চলে এসছে সরকারের কাছে এবং খুব দ্রুতই শিক্ষানীতি, নিয়োগ নীতি পাবলিশ হবে এবং তারপরেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে যাবে। কিন্তু এই যে স্কুল সার্ভিস, বিশেষ করে একাদশ দ্বাদশে যে নিয়োগ, তাতে করে কিন্তু বিরাট একটা অনিশ্চয়তা থাকবে। এই পরীক্ষাটা নতুন ভ্যাকেন্সি যেগুলো আসছে সেটাকেও কিন্তু ডিলে করে দেবে। এটাকে ফেলে নিয়ে এরপর যে সরকার চাই যে নতুন ভ্যাকেন্সিতে নতুনভাবে রিক্রুটমেন্ট করতে, তাহলে এটা কিন্তু পড়ে থেকে যাবে এবং যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বেন, কারণ সামনে আগস্ট মাসের থেকে তাদের কিন্তু আর কাজ থাকবে না আর কি। তো সেই নিয়ে একটা বিরাট সমস্যা সবার মধ্যে আছে। আপনারা খুব ধৈর্য ধরে থাকুন, বিভ্রান্ত হবেন না। দেখুন, আশা করছি নতুন সরকার কিছু ভালো পদক্ষেপেই নেবে আর কি। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কিছু মতামত থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।